প্রতিদিন সকাল শুরু হয় আমাদের মা মেয়ের ডিম দিয়ে। সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করতে দিই 2টা, তারপরে ডিমগুলো এইভাবে 4টা ভাগ করে লবণ আর মরিচের গুঁড়া ছিটায়ে তারপরে আমরা মা মেয়ে 2জন বসে বসে খাই। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমি ওকে একটা করে ডিম খাওয়ানোর চেষ্টা করি, আর ডিমটা যদি এইভাবে 4টা ভাগ করে লবণ আর মরিচের গুঁড়া ছিটাই তারপরে যদি ওকে দেওয়া হয়, ও এমনিতেই খুব মজা করে খেয়ে নেয়। আর এমনিতেই একটা ডিম আস্ত কিন্তু খাওয়া যায় না, একটু যদি এইভাবে করে পরিবেশন করা হয় তাহলে এমনিতেই খুব খেতে মজা লাগে। আর আমার কাছে খুব ভালোই লাগে এইভাবে মাখায় মাখায় খেতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ বাসায় সারাদিন কি কি করলাম তা থাকছে এই ভিডিওতে। তারপরে এই তো ওর খাওয়ানো শেষ হয়ে গেলে ওকে রেডি করে তারপরে আমি ওকে মাদ্রাসায় দিয়ে আসতে যাচ্ছি। মাদ্রাসাটা কিন্তু আমার বাসার পেছনেই, এই যে এটা হচ্ছে আমার বাসার সাথে স্কুলটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, কারণ ও একা একাই যেতে পারে। তারপর আমি সাথে করে নিয়ে যাই যেহেতু ও ছোট। আজকে ওর শেষ পরীক্ষা ছিল, তারপরে এই তো আমি ওকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। তারপরে এই তো আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার বাসার থেকে মাদ্রাসাটা আসলে কতটুকু দূর। এই তো আমার মেয়ের মাদ্রাসা। আসলে মাদ্রাসাটা অনেক ছোট আর আমার বাচ্চাও তো ছোট। এখান থেকে অল্প কিছুদিন পড়ায়, মানে 1-2 বছর পড়ায়, তারপরে আমি ওকে নিয়ে যাব ভালো একটা মাদ্রাসায় ভর্তি করাই দেবো। আমার মেয়েটাকে আমি মাদ্রাসা লাইনে পড়ানোর চেষ্টা করব, তার কারণ ও যখন আমার পেটে ছিল তখন বলেছিলাম ছেলে হোক কিংবা মেয়ে হোক যেই হোক আমি তাকে মাদ্রাসা লাইনে পড়ানোর চেষ্টা করব। তাই এই তো আমার মনের ইচ্ছাটা আসলে পূরণ করার চেষ্টা করতেছি। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া করে সংসারে কাজ করে বিকালে আসছিলাম ছাদে, এসে দেখি যে আব্বু এই যে ছাদের পরে যত গাছ টাছ লাগানো ছিল এগুলো সব পরিষ্কার করে তারপরে এক সাইডে রেখে দিচ্ছে, যেহেতু আমাদের ধান আসবে ছাদের পরে ধান নেড়ে দিবে। এই যে দেখুন আমার বাস্তার ভিতরে একটা ফুল গাছ ছিল, সেই ফুল গাছটা কত ফুল ফুটেছে। যত্ন করি না, তারপরে যেটুকু যত্ন করি তাতেই অনেক মাশাআল্লাহ ফুল দেয়। এই ফুল গাছটা আমি ছাদের পরে রাখবো না, আমার বাসার এক কোণে লাগাই দেবো, যাতে আমার বেলকনির উপর দিয়ে আসলে ফুল গাছটা ছেয়ে আমার বেলকনিটা মানে সুন্দর দেখা যায়। তার জন্য আমি এখানে যত্ন করতেছি। তারপরে এটা আমার কবুতরের ঘর, এখানে মাশাআল্লাহ অনেক কবুতর হয়। এখন কবুতরগুলো সব বিক্রি করে দিয়েছি। তারপরে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ছাদের পরে একটা রান্নাঘর করেছিলাম, খড়িতে রান্না করব মাঝে মধ্যে। আসলে খড়ি রান্না অনেক মজা লাগে, আমার এটা আসলে শখ হিসেবে আমি ছাদের পর রান্নাঘরটা করেছি। এই তো আমার ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপরে সন্ধ্যার একটু আগে ওদেরকে আমি ছাদে নিয়ে আসে একটু খেলা করাচ্ছি। ওরা 2জন খেলা করতেছে, একটা আমার বোনের ছেলে আর একটা আমার মেয়ে। ছাদের পরে আসলে ভালোই লাগে, মাঝে মধ্যে ছাদটা যদি সুন্দর হয়, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। তারপরে ফুল গাছ থাকবে ছাদে, আমার এটা খুব অনেক ভালো লাগে। আস্তে আস্তে আমি পুরো ছাদে ফুল গাছ মানে লাগানোর চেষ্টা করব। ছাদের চারপাশে যে টবগুলো লাগানো আছে ওইগুলো কিন্তু এখনো প্লাস্টার হয়নি, ওইগুলো আসলে প্লাস্টার করে তারপরে ফুল গাছ লাগানোর চেষ্টা করব। এই তো এটাই হচ্ছে আমার সংসার। আমার সংসারে রাজত্ব করার ক্ষমতা শুধু একা আমারই আছে, আমি যেটা বলবো সেটাই হয়। তারপরে এই তো সন্ধ্যার সময় আমার একটু মিষ্টি খাইতে মন চাইলে আমি এই যে তেলের পিঠা